জামাত যে সকল অজুহাত দিচ্ছে এটি বাংলাদেশের চিরাচরিত নির্বাচন হেলে গেলে এসব কথা বলা হয়। তাদের জনগণের উপর কৃতজ্ঞ থাকা উচিত। ৭৭টি আসন তো তাদের ধারণারও বাইরে, আমাদেরও ধারণার বাইরে। আমাদের উপরে যে কিছু কিছু চাঁদাবাজির অভিযোগ রয়েছে কিংবা দখলবাজির যে অভিযোগ রয়েছে তার অধিকাংশই সত্য না। আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্ররূপে দেখতে চাই এবং বিএনপি আমাদের যে নির্বাচনী ইশতেহার দিয়েছি বা এই যে ৩১ দফা আমাদের কর্মসূচি, সেগুলো পূরণ করার জন্য যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, বিএনপিরও সাথে সাথে ভবিষ্যৎ উজ্জ্বল। আর রাষ্ট্র পরিচালনায় যদি আমরা ব্যর্থতার পরিচয় দেই বা যে দুর্বৃত্তায়ন হয়েছে অতীতে সেটি থেকে দেশকে মুক্ত করতে না পারি তাহলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করে আছে। তবে আমার মনে হয় যে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত, তারা আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিতে চায় এবং আশা করি আমরা আগামী দিনগুলোতে বিএনপি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। আমরা বিএনপির পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিরোধী দলকে আমরা শত্রু না ভেবে বন্ধুই ভাবব। তারা আমাদের রাষ্ট্র পরিচালনার সহযোগী হিসাবে আমাদের ভুল ত্রুটি থাকলে তারা ধরিয়ে দেবেন এবং তারা গঠনমূলক সমালোচনা করবেন সরকারি কর্মকাণ্ডে, এটাই আমরা আশা করি। এবং জামাত ইসলামী অতীতে আমাদের মিত্র ছিল, সুতরাং তাদের সাথে আমাদের সুন্দর সম্পর্ক রাখা খুব কঠিন একটা হবে না বলে আমি মনে করি। নির্বাচন একেবারেই সুষ্ঠু হয়েছে। আমার চেয়ে বেশি নির্বাচন কেউ বিএনপিতে করে নেই, 10টা নির্বাচন করেছি। এটি সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে আমি মনে করি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আর জামাত যে সকল অজুহাত দিচ্ছে এটি বাংলাদেশের চিরাচরিত নির্বাচন হেলে গেলে এসব কথা বলা হয়। তাদের জনগণের উপর কৃতজ্ঞ থাকা উচিত। ৭৭টি আসন তো তাদের ধারণারও বাইরে, আমাদেরও ধারণার বাইরে। এর আগে তারা আসন পেয়েছে সর্বোচ্চ মাত্র 18টি, সেই জায়গায় ৭৭টি আসন, এটি তাদের জন্য বিস্ময়কর ফলাফল বলে আমরা মনে করি। যদিও তাদের এই ফলাফলে আওয়ামী লীগ পতিত সরকারের সমর্থকরা তাতে যোগান দিয়েছে, তারপরও তারা তো এই ভোট তারা পেয়েছে। সুতরাং তাদের আর এই ভোটটা হলো অ্যান্টি বিএনপি ভোট। আমাদের উপরে যে কিছু কিছু চাঁদাবাজির অভিযোগ রয়েছে কিংবা দখলবাজির যে অভিযোগ রয়েছে তার অধিকাংশই সত্য না, কিন্তু তারপরেও এটি জনমনে কিছুটা প্রভাব ফেলেছে, যেই কারণেই জামাতের প্রার্থীরা যেসব আসনে হেরেছে অল্প ভোটে হেরেছে। আমি আমাদের চেয়ারপারসনকে এবং দলীয় নেতৃবৃন্দকে, স্থায়ী কমিটি অন্যান্য সদস্যকে বলবো আমরা অতীতকে ভুলে যেতে চাই। অতীতে কী হয়েছে না হচ্ছে সেটি দেখার বিষয় না, আগামী দিনে যেন একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা রাখতে পারি ভবিষ্যতের সরকারগুলোর জন্যে। এবং বিশেষ করে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নাই, তিনি আমাকে খুবই স্নেহ করতেন। আমাকে 2টি মন্ত্রণালয় দিয়েছেন, আমার অনেক সিনিয়র থাকা সত্ত্বেও মাত্র আমাকে তিনি 2টি মন্ত্রণালয় দিয়েছেন, আমার উপর তার আস্থা ছিল। সুতরাং বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখার জন্যে বিএনপি সব ধরনের দুর্নীতির ঊর্ধ্বে থাকবে, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে যথাযথভাবে বজায় রাখার জন্য এফোর্ট দিবে, এটা আমরা মনে করি। এবং বিএনপি নিশ্চয়ই জাতীয়তাবাদী রাজনীতি অনুসরণ করবে। আমাদের চেয়ারম্যান অলরেডি বলেছেন যে সরকার গঠন করবে বিএনপির যারা মিত্র ছিল আন্দোলনের সংগ্রামে, যারা আমাদের সাথে ছিল তাদেরকে নিয়ে। জামাতকে নিয়ে আমরা সরকার গঠন করব না। জামাত বিরোধী দল হিসাবে তারা কাজ চালাতে থাকুক। বিরোধী দল হয়েও, বিরোধী দল তো ভবিষ্যতের সরকার, তারা যদি ভালো পারফরমেন্স করে তাদের ভবিষ্যৎ রয়েছে। এবং ইতিমধ্যেই তাদের ফলাফলে আমরা আশ্চর্য হয়েছি, এত ভোট বা এত সমর্থন তারা পাবে, যদিও আওয়ামী লীগ তাদেরকে সাহায্য করেছে, এটা আমরা আশা করিনি। সুতরাং এটার থেকে তারা বিল্ড আপ করতে পারে, আর আমরাও শিক্ষা গ্রহণ করব, আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেব।